আমার ব্যাগ আর এটাও আমি পছন্দ করেছে আমার এই জুতাটা। এই যে একটা কথা আছে না, যে থাকার সে অবহেলার মাঝেও থাকে। দেখেন আমার এই সিম গাছটা আমি কোনো যত্ন করিনি, কিন্তু সে তার মতো করে ঠিকই ফল দিয়েছে। দেখেন, আর অতি আদর যত্ন করা যে কোনো জিনিস দেখবেন আপনাকে কষ্ট দেয়, যে যতটা তার থেকে আপনি আশা করবেন ততটা কিন্তু পাবেন না। এই যে বড় একখানা সিম গাছ, এর থেকে আমি আশা করছি যে অনেক অনেক সিম হবে, তো সেই পরিমাণে সিম কিন্তু এখনও হচ্ছে না, জানি না কি হয় সামনে। তো এখানেও কিছুটা হয়েছে, তো আজকে সেগুলো তুলছি দেখি। আর ঘরে কিছু সিম এমনিতে আছে, সেগুলো দিয়ে আজকে দুপুরবেলায় সিমের তরকারি করব। তবে গাছের জিনিস খেতে তো একটা আলাদাই শান্তি, তাই না? এই হচ্ছে সিম। কয়েকটা কাঁচামরিচও নিব। এখানে যে কাঁচামরিচ আছে এই যে দেখেন, মোটা মোটা। এই যে আমি তেমন কিছু আনলাম না হাতে করে, কিসে করে নেব, যাই কিছু নিয়ে আসি। এইদিকে দেখেন একটা করলা হয়েছে, এটা আসলে আমার মনে হচ্ছে যে চাইনিজ করলার মতো, আমাদের দেশীয় করলার মতো ওরকম না। দেখেন চাইনিজ চাইনিজ লাগছে, জানি না। আর এখানে দুটো একটা জালি এখনও পড়েছে। আমি আসলে যাচ্ছিলাম সকালবেলা উঠে একটু হাঁটতে যাব বাইরে, তাই এখন বাজে সকাল 8টা। তো এখন এরপরে আবার বের হওয়া যায় না, এরপরে তো রোদ্দুর উঠে যাবে, হাঁটাও যাবে না। আর দেখেন গাছগুলোতে পাতা ছাড়া ফুল, কি পরিমাণে ফুল হয়েছে। আর আমার না এই নয়নতারা ফুলটা ভীষণ ভালো লাগে। আর এই যে দেখেন আজকে কিন্তু এই জবাটা ফুটবে, এই একটা ফুটবে। আমার গরমকালে এই একটা শান্তি যে গাছ ভরে ভরে ফুল হয়। আর এই গাছটা আমি যখন আগের বাসায় থাকতাম, যে বৃদ্ধা মহিলা ছিল উনি আমাকে দিয়েছিল গাছটা। উনি তো নেই, তো গাছটা আছে তার স্মৃতি হয়ে, সে মারা গেছে। আর এই লেবু গাছটাও আমাকে একজন দিয়েছে। এইদিকেও ফুলের গাছ লাগানো, জল দিতে হবে এখন সকালবেলায়, আজ 2 দিন জল দেওয়া হয়নি। এদিকে দেখেন ফুল গাছগুলো কি দারুণ দেখা যাচ্ছে, কি সুন্দর। আমার খুব শখ ছিল যে আমার বাড়ির সামনে এরকম জায়গা থাকবে আর রাস্তার ধারে বাড়ি হবে, আমি এইভাবে ফুল গাছ লাগাবো। সকালবেলায় যদি হাঁটতে না বেরোনো হয় তাহলে পরে আর বের হতে পারি না, কারণ সারাদিন ওই গাড়ি নিয়ে বের হওয়া হয়। দেখেন এখানে এই গাছটা কি সুন্দর লাউ হয়েছে। এই বাড়িতে কোনো বাঙালি থাকে না, কিন্তু কিন্তু এশিয়া কান্ট্রির হয়তো বা কেউ থাকে, যে জন্য আমাদের মতো এই সবজি টবজি লাগানো, এই যে কলমি শাক, তারপরে এখানে যে লাউ, হয়তো বা চাইনিজ কেউ থাকে কিনা, এরকমই কেউ থাকবে হয়তো চাইনিজ। কি সুন্দর লাউ হয়েছে, অনেক সুন্দর গোল গোল লাউ হয়েছে, চাইনিজ লাউই লাগছে, মনে হয় চাইনিজ কেউ থাকে। তো এই যে হাঁটাহাঁটি শেষ করে তারপরে বাসায় আসলাম। বাসায় এসে এখন এই যে দেখি আমার হাজব্যান্ড, এই যে আমার নিচে একটা পুঁই শাকের গাছ ছিল, সেই গাছটা উনি কেটে এনেছে। তো এই পুঁই শাকগুলো আর এই আজকে আমি ছিম তুললাম, ওই ছিম দিয়ে রান্না করব চিংড়ি মাছ দিয়ে। আর এদিকে টুকটাক আমার ঘর বাড়িগুলো একটু ঝাড়ু টাড়ু দিয়ে একটু পরিষ্কার করে গুছিয়ে নিলাম। আর এই যে দেখুন পদ্ম ফুলটা, এই পদ্ম ফুলটা সেদিন ওই যে আমরা গিয়েছিলাম পদ্ম বাগানে, তো ওখান থেকে নিয়ে আসছিলাম। ফুলগুলো এত বেশি বড় আর এত সুন্দর লাগছিল দেখতে। যা হোক, এখন হচ্ছে আসি মূল কথায়, কি কি কেনাকাটা করলাম সেটা হচ্ছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। সামার সিজনে এখন সব জায়গায় চলছে ডিসকাউন্ট, তো এখন কিছু কেনাকাটা না করলে হয় বলুন তো? তো গতদিনে যে শুটা কিনলাম, তো এইগুলো পরে খুব আরাম। তো এই জুতা হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনার ডিজাইন যেমনই হোক, পরে যদি আরাম না পান তখন কিন্তু ওই জুতা আপনার আর ভালো লাগবে না। তো যেটা পরে আরাম হবে সেটা একটু ডিজাইন কম হলেও চলবে। তো কিনেছি হচ্ছে জুতা, আর এই যে ব্যাগ কিনেছি দুটো। তো এই ব্যাগটা হচ্ছে ডিসকাউন্ট ছিল 40%। তো ব্যাগটা নিয়ে নিয়েছি, একটা কালো ব্যাগ, সিম্পল একদম, কোনো এত বেশি কোনো কাজ টাজ করা দেখে আমি নিইনি, আমি একদম সিম্পলই নিয়েছি। আমার এরকম সিম্পল জিনিসই বেশি ভালো লাগে। হিজিগিজি কাজ করা, বেশি চমক ঝমক এরকম জিনিস আমার অত বেশি এখন ভালো লাগে না। একটা বয়সেরও তো ব্যাপার আছে, তো একটা বয়সে ওরকম ভালো লাগে। তো আমাদের তো এখন একটু সিম্পল জিনিসই আমার মনে হয় বেশি ভালো লাগে। তো যাই হোক, হচ্ছে ওই কালোটা নিয়েছি। আর এটা আজকে গিয়েছিলাম মার্কেটে, হাঁটতে হাঁটতে বের হয়ে হেঁটে আসার পথে মার্কেট হয়ে তারপরে বাসায় আসলাম। তো আসার পথে আমি গতদিন এই ব্যাগটা দেখে আসছিলাম আর আজকে নিয়ে আসলাম। এটা হচ্ছে একদম ডিপ চকলেট কালার, খুবই মানে সুন্দর কালারটা। তো এই ব্যাগটার সাইজটাও সুন্দর। তো এই দুটো ব্যাগ নিয়েছি আমি আমার জন্য, আর এইটা হচ্ছে গতদিন আমি নিয়েছিলাম আমার জন্য, কিন্তু আমার মেয়ে
ওর খুব পছন্দ, সে ওই ব্যাগটা সে নেবে, আমাকে দেবে না। তো আমি বললাম ঠিক আছে, আমার মানে তোমার, নাও। তো এই হচ্ছে আমাদের সামার সিজনের ডিসকাউন্টে সব কেনাকাটা। আর ইটালিতে যারা থাকেন তারা কিন্তু এখন, যারা দেশে যাওয়ার চিন্তা করছেন সামনে, তারা কিন্তু টুকটাক কেনাকাটা করে রাখতে পারেন। কারণ এখন যে জিনিসগুলো আপনি যে দামে পাবেন ভালো জিনিসগুলো, এই জিনিসগুলো কিন্তু যখন দেশে যাওয়ার চিন্তা করবেন হয়তোবা তখন আর পাওয়া যাবে না। সব সময় তো একরকম থাকে না। তা আমাদের জন্য আসলে যখন ডিসকাউন্ট দেয় তখন আমাদের কিনে রাখাটাই উচিত। তো আমাদের জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারাও কিন্তু অফারে ভালো ভালো জিনিস কিনে রাখতে পারেন। তো চলে আসলাম এখন দুপুরবেলার রান্না করতে। রান্না তো আমার প্রায় শেষ। এখন এই যে একটু ঘি জ্বালিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখন গত দিনে যে মাংস রান্না করে রেখেছিলাম একটু বেশি করে, তো সেটা দিয়েই এখন দুপুরবেলার জন্য বিরিয়ানি করে নিলাম। বিরিয়ানি হলে তো আর ছেলে মেয়ের কিচ্ছু লাগবে না, এখনকার বাচ্চারা তো পোলাও বিরিয়ানির পাগল। তো ওদের তো বিরিয়ানি হলে আর কিছু লাগে না। তো ভাবলাম এখন আর সবজি তরকারি রান্না করব না, বিকেলবেলায় ওই যে পুঁই শাক আর সিম তুলেছি ওটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এখন হচ্ছে দুপুরবেলার জন্য শুধু একটু বিরিয়ানি করে রাখলাম। তো এটা শুধু আমরা দুপুরেই খাবো। তো এই যে আমাদের রান্নাবাড়া শেষ, এখন খাওয়া দাওয়া করব। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ব্লগটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। ইউটিউবে আমি একদমই নতুন, তাই আপনাদের সাপোর্ট ছাড়া আমার এগিয়ে চলা তো একদমই সম্ভব না। তাই সবাই একটু পাশে থাকবেন, সাপোর্ট করবেন, ভিডিও দেখে একটা কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকেন, ধন্যবাদ।